দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি ভাঙ্গাখাই ইউনিয়নে। ভাঙ্গাখাই ইউনিয়নের জনজীবন কি বিপর্যস্ত অবস্থাতে রয়েছে আমরা সেটা দেখানোর জন্যই এই মুহূর্তে ভাঙ্গাখাই ইউনিয়নে এসেছি। ভাঙ্গাখাই ইউনিয়নের আমাদের এখানে এই যে বন্যা কবলিত একজন মানুষ, ভাইয়ের নাম কি? প্রদীপ কুমার ঘোষ। প্রদীপ কুমার ঘোষ। প্রদীপ কুমার ঘোষ, আপনার বাড়ির কি অবস্থা? ঘোষ বাড়ি, আমাদের বাড়িতে ঘরের পানি এতটুকু, বুকের সমান পানি হয়ে গেছে। ঠিক এরকম উঁচা জায়গাতে যে পরিমাণ পানি আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই জায়গাতে এরকম। আর ভিতরের অবস্থা তো কি আপনারা দেখতেই পাচ্ছেন। আপনার বাড়ির কি অবস্থা? আমার বাড়িতে ইনশাল্লাহ পানি এতটুকু আছে, মানে রান্নাবান্নার কোনো ব্যবস্থা নেই। মূলত এখন এমন এক সমস্যা দেখা দিয়েছে যে খাবারের টাকা আছে, কেনার ক্ষমতা আছে, কিন্তু রান্না করার ব্যবস্থা নেই। ঠিক এরকম একটা দুঃখজনক কষ্টদায়ক অবস্থার মধ্যে এই এলাকার মানুষ বসবাস করছে। আপনারা এখন সবচেয়ে বেশি অসুবিধা ভোগ করতেছেন? অসুবিধা করতেছে রাতকে যে ছোটো বাবুগুলো আছে, বাবুগুলো খানা রান্না একটু কষ্ট হইতেছে। বাচ্চারা খাওয়ার কষ্ট পাচ্ছে, চলাফেরাতে কষ্ট পাচ্ছেন। এমনি তো বাচ্চাদের যেই পানির কারণে তারা তো বিপজ্জনক অবস্থাতেও আছে। কোনো পায়খানা প্রস্রাব কোনো কিছুরই জায়গা নেই। আমাদের এই আপনাদের এই যে বিভিন্ন সময় সহযোগিতা আসতেছে, সরকারের পক্ষ থেকে আপনাদের কোনো তথ্য সহযোগিতা আসে না। সরকার থেকে কোনো খোঁজ খবর নিচ্ছেন? সরকার থেকে কোনো খোঁজ খবর নেওয়া হয় না, কিন্তু সহযোগিতা আসছে। সহযোগিতা মূলত বিভিন্ন সেবা প্রতিষ্ঠান কিংবা স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এই সহযোগিতা নিয়ে আসছে। আমরা যদি একটু ভাঙ্গাখাই স্কুলের দিকে যাই তাহলে স্কুলের অবস্থা আমরা দেখতে পারবো। আমরা স্কুলের প্রেক্ষাপটে যেই পরিবেশ এখানে বিরাজ করছে, এখানে চারতলা একটা ভবন আছে। আমরা দেখছি যে কোনো একটা স্বেচ্ছাসেবী সংগঠন তাদের পক্ষ থেকে খাবার নিয়ে এসেছে কিংবা খাদ্য সামগ্রী নিয়ে আসছে। আমরা তাদের কাছ থেকে জানবো যে কী ধরনের খাদ্য সামগ্রী নিয়ে আসছে এবং কতজনের জন্য এটা নিয়ে আসছে। এটা কোন জায়গার জন্য আপনারা এটা ভাঙ্গাখাই ইউনিয়নের 6 এবং 7 নং ওয়ার্ডের জন্য। এটা কারা নিয়ে আসছে? এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এখানে কি আনছে? জি, খাবার না ঔষধ? না, খাবার। এটা কি এই জায়গাতে নিয়ে যাবেন না ভিতরে? আরো ভিতরে নিয়ে যাবে? অনেক জায়গা দিয়ে এতটুকু পানি, গলা সমান পানিতে আছে। অর্থাৎ সবাই যে সাহায্য সহযোগিতা নিয়ে আসছে, সেই সাহায্য সহযোগিতা মূলত রোডের আশপাশেই নিয়ে আসছে, ভিতরে খুব কমই যাচ্ছে। এখানে যেভাবে নিয়ে যাচ্ছে আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সামনের দিকে আরও যেন ভিতরে যারা অসুস্থতা কিংবা বন্যা বিপর্যস্ত অবস্থাতে রয়েছে তাদেরকে সহযোগিতা করার জন্য অন্য যারা আসছেন তারা খোঁজখবর নেবেন, পাশাপাশি সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ নেবেন সেটা আমরা প্রত্যাশা। এখনো সরকারের পক্ষ থেকে আসেন নাই? সরকারি লোকজন কি আপনাদের কোনো খোঁজ খবরও নেন? সরকারি লোকজন আসছে, বলছে জানাবে। আমরা এই সরকারের পক্ষ থেকে যেন উদ্যোগ গ্রহণ করে সে প্রত্যাশা করছি এবং সেই সাথে এই যে বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য আপনাদের কাছে জানালাম। কামালুর রহিম সমর, গ্লোবাল টেলিভিশন, লক্ষ্মীপুর।